আমাদের শ্যামলী আর নেই। এটা হচ্ছে আমাদের ছাগল এবং যার নাম হচ্ছে শ্যামলী, সে আমাদের মাঝে আর বেঁচে নেই। 4টা কুকুরের আঘাতে আমাদের এই ছাগলটা আজকে আমাদের মাঝে আর নেই। ছাগলটা আমাদের অনেক ভালো একটা ছাগল ছিল এবং এই ছাগলের মাধ্যমে আমাদের অনেকগুলো ছাগল হয়েছে এবং এই ছাগলটার বয়সও অনেক বেশি। লাস্টবার হচ্ছে 1 মাসও হয় নাই এই ছাগলটা এই 3টা বাচ্চার জন্ম দিয়েছে। 3টাই হচ্ছে ছেলে ছাগল। তো মারা যাওয়ার পরে হচ্ছে ওকে এখন মাটি দিতে হবে। তার জন্য হচ্ছে আমাদের পাশে একটা বাগান আছে, সেই বাগানে হচ্ছে আমার হাজব্যান্ড সেখানে মাটি খুঁড়ে অনেকটা বড় একটা গর্ত করেছে এবং সেখানে তাকে মাটি দেওয়া হবে। এটা দেখার জন্য আমি জোরে জোরে ছুটে যাচ্ছিলাম দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন অনেকটা গভীর একটা গর্ত করেছে এবং আমাদের শ্যামলীকে তার মাঝে রেখে দিল। আসলে ছাগলটা আমাদের মাঝে অনেক দিন যাবৎ ছিল এবং অনেকগুলা বাচ্চাই ও দিয়েছে এবং ওর এই বাচ্চার দ্বারা এক একটা ছাগল থেকেও আরও বেশি অনেকগুলো ছাগল হয়েছে। এটা এক পর্যায়ে বলা যায় যে আমাদের বাসার একটা ভালোবাসার একটা ছাগল ছিল, সে আর আমাদের মাঝে নেই। আমার হাজব্যান্ড অনেক বড় একটা গর্ত করেছে যেন পাশ থেকে কোনো গন্ধ না বের হয় বা কুকুর বা শিয়াল যেন সেটাকে যেন এর গর্ত করে যেন সেখান থেকে বের করে না খেয়ে ফেলতে পারে, এর জন্য সে অনেক বড় একটা গর্ত করেছে। এবং সে যখন ছাগলটিকে রাখছিল তখন সে ওখানে বসে কান্না করতেছিল এবং আমি সেটা দূর থেকে দেখছিলাম আর ওকে বোঝাচ্ছিলাম যে কখনো এরকম করে কান্নাকাটি করতে হয় না, তুমি ভালো করে মাটি দিয়ে তারপরে সেখান থেকে চলে আসো। কিন্তু সে সেখানে অনেক কাঁদতেছিল, সেটা দেখে আমার অনেক খারাপ লাগছিল। তার জন্য আমি চিন্তা করলাম যে আমি ওর কাছে যাই, গিয়ে ওকে আসলে সান্ত্বনা দিয়ে আসি যে না এরকম কান্না করো না, আর ওকে এখন মাটি দিয়ে দাও। আসলে মায়ায় যদি পড়ে যায় সেটা প্রাণী হোক আর মানুষ হোক, দুইটাই কিন্তু অনেক খারাপ লাগে চলে যাওয়ার পরে। এটা আসলে যাদের কাছ থেকে যায় তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা খারাপ লাগে। এটা হচ্ছে আমাদের পাশের একটা বাগান, সেই বাগানে হচ্ছে আমাদের শ্যামলীকে মাটি দেওয়া হচ্ছে। তাই আমি আমার হাজব্যান্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে চলে গেলাম, কারণ ওকে দূর থেকে অনেকবারই বলছি যে আর কান্নাকাটি করো না, তুমি ওকে মাটি দিয়ে চলে আসো, কিন্তু ও শুনছে না, সেখানে বসে অনেক কাঁদছিল। তো আমি এখন ওর কাছেই যাচ্ছি, তো যে আমি দেখলাম যে অর্ধেকটা পরিমাণ মাটি ফেলে দিয়েছে, মানে দেওয়া হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে করে মাটি দিচ্ছে। তো সেখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তো এই যে দেখতে পাচ্ছেন গর্তটা প্রায় অর্ধেকটাই হচ্ছে বন্ধ করে দিয়েছে এবং ও অনেকটা বেশি গর্ত খুঁড়েছিল, কারণ হচ্ছে যে কুকুর শিয়াল যদি থাকে তাহলে সে মাটি খুঁড়ে সেখান থেকে ছাগলটাকে বের করে খেয়ে ফেলবে এবং বাইরে অনেক গন্ধ বের হতে পারে। তার জন্য হচ্ছে অনেকটা গর্ত করে হচ্ছে ছাগলটিকে এভাবে করে আমরা হচ্ছে মাটি দিয়ে দিয়েছি। ছাগলটি আমাদের অনেক ভালো ছিল এবং অনেক লক্ষ্মী একটা ছাগল ছিল। তো সেটা আজকে আমাদের মাঝে আর নেই। তো আসলে এটাই ছিল হচ্ছে আমাদের ছাগলের